ওই 12ই রবিউল আউয়াল আসতেছে, এখন থেকে গেট বানানো শুরু হয়ে গেছে। ওয়েলকাম, স্বাগতম, বিশ্ব নবীর আগমন। আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন। রাসূল নাকি বাংলাদেশে আইতাছে। তাদের কেমনে লেখাপড়া করছে এটা তারাই জানে, কারণ যে রাসূলকে সারা দুনিয়ার কোনো শিক্ষা জ্ঞান নেই, সে রাসূলকে নিন্দা করে এই সমস্ত কথা কোনোভাবে মানায় না। কোরআন নাযিল হয়েছে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের উসিলা, যার উসিলা কুল কায়নাত সৃষ্টি হলো, যার উসিলা কোরআন সৃষ্টি হলো। তিনাকে আমাদের কাছে পাওয়ার জন্য বা তিনার নিকটে অবস্থান করার জন্য, সম্পর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বহু আয়াত দেয়া দিয়েছে। এই সূরা নিসার 78 থেকে 80 নং আয়াত ছাড়াও আরো অনেক আয়াত এর ভিতরে রয়েছে। যারা কোরআন পড়ে অবশ্যই তাদের কাছে কম বেশি সব জানা আছে, তবে জানা থাকলেও যতক্ষণ পর্যন্ত সঠিক জ্ঞান অর্জন করা না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের তরজম ও জ্ঞান নিজের মধ্যে অর্জন হবে না। এই জন্যে আমরা বলছি যে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা নবী রাসূলকে এক শব্দ দিয়ে মানুষের মধ্যে বুঝাইতে চায় তাদের জ্ঞান রাসূলের প্রতি, নবীর প্রতি হয় নাই। কারণ নবী রাসূল এই দুটো শব্দকে এক বাক্য দিয়ে কখনো বোঝানো যায় না। এই জন্য এক বাক্য দিয়ে বোঝানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করা হয়েছে আলমে আরওয়াতে, আর প্রেরণ করা হয়েছে কলমার মাধ্যমে। গ্রহণ করেছেন পিতা আদম আলাইহিস সালাম, এবং পিতা আদম আলাইহিস সালামের মধ্যে কলমা গ্রহণ করার পরে রাসূলের সম্পর্ক হয়েছে। কলমা জাগ্রত হওয়ার পরে, আল্লাহ জাগ্রত হওয়ার পরে তিনি রাসূল হিসাবে চিহ্নিত হয়েছে। তবে তিনি কখনো নিজেকে রাসূল প্রকাশ করেন নাই, কারণ রাসূল তিনি জিনার নূর দিয়ে কলমা সাজানো হয়েছে, রাসূল তিনি জিনার নূর দিয়ে আসমান জমিন সাজানো হয়েছে, রাসূল তিনি জিনার উপরে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। সেই রাসূল আমাদের কাছে, আমার নিকটে আসছে, আমি কলমার মাধ্যমে লাভ করেছি। ভবিষ্যতের জন্য এই রাসূল আমার শাফায়াতকারী। কে? পিতা আদম আলাইহিস সালামের মধ্য থেকে শুরু, এবং পিতা আদম আলাইহিস সালামের পরে যে সকল নবীরা নির্বাচিত হয়েছে প্রথমে কলমা নিকটে অবস্থান করেছে, যাদের মধ্যে কলমার সম্পর্ক হয়েছে বা কলমা হাসিল হয়েছে তাদের মধ্যে রাসূল সম্পর্ক হয়েছে, রাসূলের সাথে সম্পর্ক হয়েছে, সেটা হলো আধ্যাত্মিক জগৎ। যখন রাসূলের সাথে সম্পর্ক হয়েছে, কলমা জাগ্রত হয়েছে, তখনই সে বন্ধু হিসাবে, নবী হিসাবে নির্বাচিত হয়েছে। এবং পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের বেলা আগে কলমার প্রতি ঈমান আনতে হয়েছে, রাসূলের সাথে সম্পর্ক করতে হয়েছে, তারপরে তিনারা বন্ধু হিসাবে বা নবী হিসাবে নির্বাচিত হয়েছে। একমাত্র আমাদের নবী আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিসাবে নির্বাচিত হয়ে যখন মাতৃ গর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হলো, সেই দিন তো গাছপালা, তো পশু পাখি সবকিছু একটা মানুষ ছাড়া, অর্থাৎ শুধুমাত্র মানুষ ছাড়া সমস্ত জাতিরা সেজদা দাবিত ছিল। আমাদের সেই রাসূল আসিয়াছে, সেই নবী আগমন করিয়াছে, যার উসিলায় আমাদিগকে সৃষ্টি করা হয়েছে। যদি 18,000 মাখলুকাতের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ভেদাভেদ নাই। সমস্ত মাখলুকাতের নবী আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে বুঝাইতে হলে দুই ভাগে আগে বুঝতে হবে। একটা হলো রাসূল, রাসূল মানে হলো সারা পৃথিবী জুড়ে আলো। যেমন সূর্যের আলো রয়েছে তেমনি রাসূলের জ্ঞানের আলো রয়েছে। আর নবী মানে হচ্ছে রক্ত মাংস সমষ্টিকতা, একটা মানুষ রূপে নির্বাচিত যুগ জামানায় হয়েছে। তার মধ্যে রাসূল সম্পর্ক হওয়ার পরে সে কখনো ইব্রাহিম আলাইহিস সালাম, কখনো দাউদ আলাইহিস সালাম, কখনো মুসা আলাইহিস সালাম, তিনারা রাসূল হিসাবে নির্বাচিত হয়েছে, প্রকাশ লাভ করেছেন। এবং মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করার পরে কলমার দাওয়াত নিয়ে তিনি প্রত্যেকের কাছে বুঝাইতে শুরু করলেন, পড়ো, এতদিন পড়েছো তোমরা আল্লাহর কলেমা, আজকের থেকে পড়ো তোমরা আমার কলেমা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।